একটা গরিব ঘরের ছেলে, যার পকেটে ছিল মাত্র কয়েকটা টাকা, কিন্তু চোখে ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন। স্বপ্নটা ছিল একটাই, আমি একদিন বড় অভিনেতা হব। এই ছেলেটা বড় হয়ে এমন একটা মানুষ হলো, যার মুখ দেখলে গোটা ভারত হেসে উঠত। আর আজ সেই মানুষটা আমাদের মধ্যে নেই। হ্যাঁ, আমি কথা বলছি বলিউডের কিংবদন্তি কমেডি অভিনেতা সতীশ সাহেব, যিনি হাসাতে হাসাতে কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। চলে গেলেন নীরবে, ফেলে রেখে এক সমুদ্র স্মৃতি। আর কি করে মারা গেল জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সতীশ সাহেব জন্ম 25শে জুন 1951 সালে মুম্বাইতে। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার, কোনো গ্যালামার, কোনো সংযোগ ছিল না। বাবা ছিলেন সরকারি কর্মচারী, সংসারের অবস্থা ঠিকঠাক না। কিন্তু সতীশ ছোটবেলা থেকেই ছিল একদম অন্যরকম। পড়াশোনার পাশাপাশি নাটক, মঞ্চ, মিমিক্রি এসব তার ভালো লাগতো অতি। তিনি নিজের পকেটের খরচ জমিয়ে ভর্তি হন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, পুনেতে, যেখান থেকে তৈরি হয়েছে শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, ওমপুরের মতো কিংবদন্তিরা। কিন্তু সেই পথটা সহজ ছিল না। রোজগার নেই, ঘরে টানাটানি, তবুও দিনের পর দিন থিয়েটারে কাজ করেছেন। রাতের সাথে দুটো রুটি আর এক কাপ চা খেয়ে ঘুমিয়েছেন। তার জীবন পাল্টে যায় 1984 সালে, যখন তিনি এজো হে জিন্দেগি নামের একটা টিভি সিরিজে অভিনয় করার সুযোগ পান। এই সিরিজে তিনি 60টিরও বেশি আলাদা চরিত্রে অভিনয় করেন, যা তখনকার টেলিভিশন ইতিহাসে এক অভূতপূর্ণ ঘটনা। দর্শক বুঝে যায় এই মানুষটা আলাদা। তিনি শুধু কমেডি নন, তিনি পুরো এক ইমোশনাল প্যাকেজ। এরপর তিনি একের পর এক হিট ছবিতে কাজ করেন। মে হুনা, হাম আপকে হে কন, কাবি হ্যাঁ কাবি না, ওম শান্তি ওম, শাহজাহান, কাল হোনা হো, আরও কত শত সিনেমা, যেখানে তার উপস্থিতি মানে হাসির ছোঁয়া। তবে শুধু কমেডি না, সিরিয়াস চরিত্র তিনি ছিলেন দারুণ। তার চোখে মুখে গলায় ছিল এক অভূতপূর্ণ পান, যা দর্শককে হাসাতো, কখনো কাঁদাতো, কিন্তু সবসময় মনে রাখিয়ে দিত অভিনয় মানেই সতীশ সাহু। অফকিনে সতীশ সাহু ছিলেন একবারে মাটির মানুষ। তিনি 1982 সালে বিয়ে করেন মধু সাহুকে। তিনি সবসময় তার পাশে দেখেছিলেন উত্থান পতনের প্রতি মুহূর্তে। সহকর্মীরা বলেন যে সেটে সতীশ সাহু আসতেন, সেখানে কোনো মন খারাপ থাকতো না। তিনি ছিলেন এমন একজন মানুষ, যিনি নিজের দুঃখ গোপন রেখে সবাইকে আনন্দ দিতেন। সেই মানুষই একদিন চুপচাপ অসুস্থ হতে শুরু করেন। কয়েক বছর ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। 2020 সালে কোভিডের সময় তিনি আক্রান্ত হয়েছিলেন, কিন্তু সেরে ওঠার পর নিজের কাজ আর জীবনে আনন্দে ফিরে যান। তবে ধীরে ধীরে কিডনি দুর্বল হতে থাকে, শরীরের শক্তি কমতে থাকে। অবশেষে 25শে অক্টোবর 2025-এ মুম্বাই লীলাবতী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 78 বছর। শেষ মুহূর্তে পাশে ছিলেন স্ত্রী মধু সাহু, আরও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু, যারা বলেছিলেন শেষ সময় তিনি হাসি মুখে ছিলেন। এই মানুষটি ঠিক তাই ছিলেন, মৃত্যুর মুখেও হাসতে জানতেন। কারণ তিনি জানতেন জীবন মানে এক মঞ্চ, যেখানে হাসিও অভিনয়ের একটা ছোট্ট অংশ। তুমি জানো, কিছু মানুষ আছে যারা পৃথিবী ছেড়ে গেলেও তাদের উপস্থিতি চারিপাশে থেকে যায়, হাসিতে, স্মৃতিতে, সংলাপে, চরিত্রে। সতীশ সাহু ঠিক তেমন একটা মানুষ ছিলেন। আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু প্রতিবার যখন আমরা মেয়ে হুনা দেখি, অথবা সারাবাই বুঝে সারাবাই সেই ক্লাসিক ডায়লগ শুনি, তখন আবার মনে পড়ে এই মানুষটাই তো আমাদের হাসি এনে দিত। যদি তোমার শৈশবে তার কোনো চরিত্র তোমাকে হাসিয়েছে, তাহলে নিচে একটা লাভ ইমোজি দিয়ে কমেন্ট করো, আর ভিডিওটা শেয়ার করো, যেন আরও মানুষ জানে হাসির পেছনে কতটা যন্ত্রণা লুকিয়ে থাকে। আর হ্যাঁ, যদি তুমি এমন চমৎকার ও বাস্তব জীবনের গল্প জানতে ভালোবাসো, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ আমরা ফিরবো আবার এক নতুন গল্প নিয়ে, যেখানে থাকবে সংগ্রাম, সাফল্য আর সেই মানুষদের কথা যাদের হাসি আড়ালে লুকিয়ে থাকে গভীর জীবনবোধ। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।